বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন এক আইটেম নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, লোটে মাছটা আমি আগে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মাছের যেই মাঝখানে যে সিদ্ধটি থাকে সেটা আমি বের করে নিয়েছি। লোটে মাছটা আমি এই আলু দিয়ে আমি রান্না করব। আলুগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এবার আমি যে আলুগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর হাফ চামচ আমি লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো করে লাল করে ভাজা ভাজা করব। আমি মাঝারি সাইজে 3-4টে আলু কুচিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন আলু দেবেন, বেশি আলু দিলে ভালো লাগবে না। এটা আমি ভালো করে ভাজবো। ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে একটা পেঁয়াজ, পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন আমি বেটে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়বো, নেড়ে ভাজা ভাজা মতন করব। এর মধ্যে আমি 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম পরিমাণে দেবেন। এটা আমি ভালো করে নাড়ব। নাড়ানো আমার হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলো আমি দিয়ে দেবো। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়ব। সুন্দর করে এটা আমি মাখা মাখা মতন করব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আমি ততক্ষণ এটাকে আমি নাড়ব। এটা আমি শুকনো শুকনো করব। এর মধ্যে আমি কুচি করা ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়ব। ভালো করে এটাকে শুকনো শুকনো। লোটে মাছের ঝুড়িটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, কিন্তু একেবারে শুকনো করব না যাতে রস চলে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এটুকুনি আমি নরম নরম করে একটু নামাবো। দেখুন আমার রান্নাটা একেবারে শুকনোও হয়নি, আবার একেবারে নরমও হয়নি। তাহলে আমার রেডি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে একদমই ভুলবেন না। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।